তিলোত্তমাজে সকালের জলখাবারটা খেয়ে নিলাম, তারপরেই চলে গেছিলাম লক্ষ্মী চাইওয়ালাতে। চা তো পেলাম, ভেবেছিলাম একটু মালাই টোস্ট খাবো, কিন্তু এবারও সেটা খাওয়া হলো না। আবার আমরা মালাই টোস্টটা মিস করলাম, কারণ আমরা জিজ্ঞাসা করলাম ওদেরকে যে মালাই টোস্ট হবে, বললো 1 ঘন্টা পরে যা পাবে। তো চা খেয়ে বেরিয়ে যাচ্ছি লক্ষ্মী চায়ওয়ালা থেকে। কাশী বিশ্বনাথ মন্দিরের যিনি রক্ষাকর্তা তিনি হলেন কাল ভৈরব, আর তাকে ছাড়া নাকি কাশী বিশ্বনাথের যে দর্শন সেটা সম্ভব হয় না। তো সেই জন্য আমরা সেই কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি তাকে দর্শন করবার জন্য। তো আমরা চাই এখান থেকে লক্ষ্মী চায়ওয়ালা থেকে বললো 750 মিটার। একটা কথা বলে দিই, এখানে যে 4 নম্বর দ্বারটা আছে সেই 4 নম্বর দ্বার থেকে মোটামুটি 1 কিলোমিটার কি তার একটু কম হবে কাল ভৈরব মন্দির। তো সেখানেই আমরা যাচ্ছি। চলো, এখানে রিক্সা, অটো সমস্ত কিছুই পেয়ে যাবে, আমরা হেঁটেই যাচ্ছি। আমরা এগিয়ে চলেছি কাল ভৈরব মন্দিরের দিকে। বারাণসীর কাল ভৈরব মন্দির কাশীর কোতোয়াল নামে পরিচিত। এটি শিবের এক উগ্র রূপকে উৎসর্গীকৃত করে একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির নির্মাণ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার আগে কাল ভৈরব মন্দিরে যাওয়া আবশ্যক। আমরা কি ঠেঠেরি বাজার হয়ে যাচ্ছি? আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। রাম ভান্ডার আগের বার আমরা খেয়েছিলাম, প্রচুর হাইপ দোকান আমার মনে হয়। হ্যাঁ, জিলিপি খাবে? আচ্ছা চলো, আমরা এখন এই যে রাম ভান্ডার থেকে বাঁ দিকে আমরা এই এখন কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। এখানকার জায়গাটা না একটু শান্ত শান্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ভিডিও দেখেছিলাম যে কাল ভৈরব মন্দিরে এলে নাকি একটা অদ্ভুত এনার্জি পাওয়া যায়। তো আমার খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটাকে, আর মনে হয় ফিল করি সেই জিনিসটা। তো সেই জন্য আসা, দেখা যাক কিরম ফিল হয়। বেসিক্যালি বিশ্বনাথ গলি এগুলোই টাইপের রাখি। একটা দেওয়ালে একটা কোড লেখা আছে দেখলাম, সময় সে বড়া কই বলবান নেই। এখানে আসতে যেতে এরকম প্রচুর কোট পাওয়া যাবে, প্রচুর ছবি, প্রচুর কোট। এখনো পর্যন্ত ছবির দেখা পাইনি। রাস্তাগুলো ঠিক এইরকম, পুরো পাথর দেওয়া রাস্তা আর কি। আমরা এরকম যাচ্ছি, যেতে যেতে এরকম একটা খুব সুন্দর একটা মন্দিরের দেখা পেয়েছি। কাশী বিশ্বনাথ টেম্পলের মধ্যে শ্রী ঠাকুরজি বিদ্যমান আর কি, বিষ্ণুভু দেবী, শ্রীদেবী। এখানে ইন্ডিকেট করা আছে কাল ভৈরব মন্দির। প্রথম দেখার যে উত্তেজনা সেটা দুর্দান্ত হয়, এটা আমি বলছি না। ফেলুদা যখন ফার্স্ট হলো লালমোহন গাঙ্গুলি মহাশয়কে নিয়ে গেছিল, তো তখন কাঞ্চনজঙ্ঘা যখন দেখবে তখন বলেছিল আপনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান যে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখছেন। তো এখানে আগেও চলে এসেছি, সেই যে ফিলিংটা সেটা কোথাও গিয়েও হয়তো একটু হলেও কম আছে আর কি। প্রথম গলি যাওয়ার যে নেশা, যে আনন্দ, সেটা খানিকটা কম, কিন্তু খুব ভালো লাগছে। ऑयल को 7 बार फिर से उतार कर दीजिएगा, जो भी नजर संकट रहेगा। আচ্ছা ঠিক হ্যাঁ। এইদিকে লাইন আর এইদিকে সাংঘাতিক লাইন। আমরা এরকম লাইনে দাঁড়িয়ে রয়েছে, এই সরু গলি, ওনারা বাইক নিয়ে ঢুকে পড়েছে মন্দিরের পুরোহিত। কি বলা যায়। কাল ভৈরব বারাণসী নগরীর রক্ষাকর্তা। তার মন্দিরটি বিশ্বেশ্বরগঞ্জ ভৈরনাথে অবস্থিত। স্থানীয়দের বিশ্বাস কাশী বিশ্বনাথের দর্শন করবার আগে কাল ভৈরবের দর্শন নেওয়া অপরিহার্য। আমরা অনেকটা পথ হেঁটে এসছি, একটা জায়গা যেখানে মানে সোজা যাওয়া যায় সেটাই আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, কিন্তু এই যে এইরকম রাস্তা হওয়ার কারণে অসুবিধে হচ্ছে না কিন্তু কোনো। আর এই যে লাইন চলছে। কাল ভৈরবের বাহন হলো একটি কুকুর এবং তিনি তার কুকুর বাহনের জন্য বিখ্যাত।
আমরা যেভাবে এসেছি, এখানে আসছি যাচ্ছি, মানে এইখান থেকে আবার বেরোবো কি করে, কোনো অসুবিধা ছিল না যদি না জুতোটার একটা প্রবলেম হতো। জুতোটা যেখানে রাখা আছে আবার আমাদের সেখানেই যেতে হবে, বেস্ট হবে, কিন্তু কি করে যে আমরা জুতো পাবো সেটাই হলো ব্যাপার। এখানেও প্রচুর পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আমার ধারণা এখানেও জুতো টুতো রাখা যেত। তো তোমরা কেউ এলে একেবারে মন্দিরের সামনে এসো, মানে আমরা ভুল করেছি, এবার জুতোর জন্য আমাদের আরেক প্রস্থ আবার ঘুরতে হবে আর কি। কথিত আছে যে ভগবান শিব সতীর দেহ রক্ষার জন্য কাল ভৈরবকে কাশী নগরীর ক্ষেত্রপাল হিসেবে নিযুক্ত করেছিলেন। বর্তমান মন্দিরটি 17 শতকে পুনর্নির্মাণ করা হয়েছিল, কারণ এটি পূর্বে ইসলামিক বিজয়ের সময় ধ্বংস হয়ে গিয়েছিল বলে মনে করা হয়। মন্দিরটি ভৈরবকে উৎসর্গীকৃত, যিনি শিবের এক ভয়ঙ্কর রূপ এবং খুলির মালা পরেন এবং ময়ূরের পালকের একটি দল বহন করেন। কাল শব্দের অর্থ মৃত্যু এবং সময় উভয়ই। কাল ভৈরবের অর্থ এমন একজন যিনি মৃত্যু ও সময়ের ভয় দূর করেন। বিশ্বাস করা হয় যে মৃত্যুও কাল ভৈরবকে ভয় পায়। মন্দিরের ভেতরের গর্ভগৃহে কাল ভৈরবের একটি রূপালী মুখবিশিষ্ট মূর্তি রয়েছে, যিনি তার বাহনে বসে আছেন, একটি কুকুর এবং একটি ত্রিশূল ধরে আছেন। প্রবেশ পথ দিয়ে দর্শনার্থীরা কেবল মূর্তির মুখমণ্ডল দেখতে পান। মূর্তির বাকি অংশটি কাপড় দিয়ে ঢাকা। মন্দিরের পিছনের দরজায় ভৈরবের আর একটি রূপ, ক্ষেত্রপাল ভৈরবের একটি মূর্তি রয়েছে। অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। আর এবার আমরা বেরোচ্ছি। এবার আমাদের মানে ভালো লাগলো, সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগলো ভেতরে গিয়ে। সেটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়, কিন্তু গোল গোল মানে প্রচুর ঘুরলাম, একদম ঘুরে 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 আসলাম। আর সামনেই প্রচুর জুতো রাখবার জায়গা আছে, এই যে আবার বেরোনোর জন্য আবার লাইন। আর মন্দির 1টা দেখি 1:30 নাগাদ বন্ধ হয়ে যাবে। প্রসাদ অমিতের সঙ্গেই রাধা যাচ্ছেন। আমরা জুতো খুঁজে পাচ্ছি না, কোথায় জুতো রেখেছি, একজনের কাছে রেখেছি, সেটাই খুঁজে পাচ্ছি না। তো মন্দির যেখান থেকে শুরু সেখান থেকে আমরা জুতো পেয়ে গেছি। ওকে, যাক। এইখানে আমাদের জুতো জমা রেখে একটা ডালা নিয়ে আমরা বেরিয়েছিলাম, আর খুব ভালোভাবে দর্শনও হয়ে গেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনে ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। এবার আমরা আবার আমাদের হোটেলের দিকে ফিরবো, কাশী বিশ্রাম প্যালেস গির্জা ঘরের দিকে যাব। তো চলো।